মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 যে সমস্ত ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে 175 এই পেজটির আনসিন এবং ভোকাবুলারি পার্ট নিয়ে আলোচনা করব এবং আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টের লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো দেখো আনসিনটি রয়েছে 176 পেজে এবং রয়েছে দেখো নিউ দিল্লি দিয়ে রয়েছে, অর্থাৎ একটি রিপোর্ট বোঝাই যাচ্ছে। তো চলো মানেটা প্রথমে বলে দিই। India has formally updated its nationally determined contribution NDC to fight climate change, confirming to the United Nations apex body that it will reduce the emissions intensity of its gross domestic product GDP by 45% from 2005 levels by the year 2030 and to have installed capacity for non-fossil fuel based power sources equivalent to the country's 50% requirement by 2030। তো এত বড় লাইনটি রয়েছে, তো আমি পার্ট করে বলে দিচ্ছি। দেখো, ইন্ডিয়া হ্যাজ ফর্মালি আপডেটেড, ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে আপডেট করেছে ইটস ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনটিকে টু ফাইট ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়তে। কনফার্মিং টু দি ইউনাইটেড নেশন এপেক্স বডি, ইউনাইটেড নেশনস এপেক্স বডিকে কনফার্ম করেছে that it will reduce the emissions intensity of its gross domestic product GDP, অর্থাৎ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টের যে নির্গতের যে পরিমাণ, সেগুলি থেকে নির্গতের যে পরিমাণ সেটিকে বাই 45% 45% পর্যন্ত ফ্রম 2005 লেভেলস, অর্থাৎ 2005-এর যে লেভেল, অর্থাৎ 2005 সাল পর্যন্ত যেই পরিমাণে নির্গত হয়েছে তার কমিয়ে দেবে বাই দি ইয়ার 2030, 2030 সাল পর্যন্ত। অ্যান্ড টু হ্যাভ ইনস্টলড ক্যাপাসিটি ফর নন ফসিল ফুয়েল বেসড পাওয়ার সোর্সেস, এবং ইনস্টল করবে যে নন ফসিল ফুয়েল বেসড, অর্থাৎ নন ফসিল বলতে জীবাশ্মহীন বা অজীবাশ্ম ফুয়েল জ্বালানি, অর্থাৎ যেগুলো হচ্ছে সৌর বিদ্যুৎ বা হচ্ছে বাতাস থেকে যে বিদ্যুৎ, সেই রকম পাওয়ার সোর্স ক্যাপাসিটি বা পাওয়ার সোর্স তারা ইনস্টল করবে ইকুইভ্যালেন্ট টু দি কান্ট্রিজ 50% রিকোয়ারমেন্ট বাই 2030, অর্থাৎ 2030 পর্যন্ত যে পাওয়ারটা প্রয়োজন তার 50% যোগাবে হচ্ছে নন ফসিল ফুয়েল বেসড যে পাওয়ার সোর্স এগুলি থেকে। এরপরে দি আপডেট ওয়াজ মার্কড ভায়া এ 2-পেজ ডকুমেন্ট আপলোডেড অন দি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, যেটা হচ্ছে শর্টে UNFCCC ওয়েবসাইট। তো বলছে দি আপডেট ওয়াজ মার্কড, এই যে আপডেটটা এটি চিহ্নিত করা হয়েছিল ভায়া এ 2-পেজ ডকুমেন্ট, 2 পেজের একটি ডকুমেন্টের মাধ্যমে। আপলোডেড, যেটা আপলোড করা হয়েছিল অন দি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে। অ্যান্ড রিপ্রেজেন্টস ইন্ডিয়াস ফর্মাল কমিটমেন্টস টু দি প্যারিস এগ্রিমেন্ট, এবং এটি প্যারিস চুক্তির যে অঙ্গীকার সেটিকে প্রতিনিধিত্ব করে ভারতের হয়ে। এ লিগ্যালি বাইন্ডিং ইন্টারন্যাশনাল ট্রিটি অন ক্লাইমেট চেঞ্জ, যেটি জলবায়ু পরিবর্তনের উপর একটি আন্তর্জাতিক আইনি চুক্তি। এরপরে সেকেন্ড কোয়ান্টিফিয়েবল গোল উইল বি ইমপ্লিমেন্টেড উইথ দি হেল্প অফ ট্রান্সফার অফ টেকনোলজি অ্যান্ড লো কস্ট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনক্লুডিং ফ্রম গ্রিন ক্লাইমেট ফান্ড, দি ডকুমেন্ট স্টেটস। তো বলছে দি সেকেন্ড কোয়ান্টিফাইবল গোল, এবং দ্বিতীয় যে লক্ষ্যটা উইল বি ইমপ্লিমেন্টেড সেটিকে বাস্তবায়িত করা উইথ দি হেল্প অফ ট্রান্সফার অফ টেকনোলজি, অর্থাৎ যে প্রযুক্তি তার পরিবর্তনের মধ্য দিয়ে, অ্যান্ড লো কস্ট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, এবং আন্তর্জাতিক যে ফাইন্যান্স রয়েছে সেই ফাইন্যান্সের লো কস্টের মাধ্যমে, ইনক্লুডিং ফ্রম গ্রিন ক্লাইমেট ফান্ড, যেটির মধ্যে গ্রিন ক্লাইমেট ফান্ড রয়েছে। দি ডকুমেন্ট স্টেটস, এই ডকুমেন্টটি এটি স্টেটস করে, অর্থাৎ বর্ণনা করে।
In other words, it is partially conditional on climate finance from rich nations, the senior environment ministry officials said. তো বলছে ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে বলতে গেলে ইট ইজ পার্টিয়ালি কন্ডিশনাল, এটি কিছুটা কন্ডিশনাল অন ক্লাইমেট ফাইন্যান্স ফ্রম রিচ নেশনস, অর্থাৎ ধনী যে সমস্ত দেশগুলি রয়েছে তাদের যে ক্লাইমেট ফাইন্যান্স রয়েছে তার ওপর কিছুটা কন্ডিশনাল। দি সিনিয়র এনভায়রনমেন্ট মিনিস্ট্রি অফিসিয়াল সেড, তারা এটি বলেছেন। এরপরে প্যারিস ডিল সিক্স টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং টু ওয়েল বিলো 2, প্রেফারেবলি টু 1.5 ডিগ্রিস সেলসিয়াস কম্পেয়ার টু প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলস। এরপরে ওপাশে রয়েছে, বলছি এপাশের মানেটা প্রথমে বলে দিই। দি প্যারিস ডিল 6, অর্থাৎ এই যে প্যারিস ডিলটা সেটা চাই টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের যে লিমিটটা টু ওয়েল বিলো 2, অর্থাৎ 2-এর নিচে নামাতে চাই, প্রেফারেবলি টু 1.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা বিশেষ করে 1.5 ডিগ্রির নিচে নামানোর চিন্তাভাবনা চলছে বা চাই তারা। কম্পেয়ার্ড টু প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলস, অর্থাৎ প্রাক ইন্ডাস্ট্রিয়াল লেভেলসের তুলনায়। এরপরে বাট স্টাডি হ্যাজ শোন দি অ্যাকশনস প্ল্যান্ড and the pledges made by governments the world over are at present inadequate to meet the goals. But কিন্তু স্টাডি হ্যাজ শোন, গবেষণায় দেখা গেছে, দি অ্যাকশনস প্ল্যান্ড, যে অ্যাকশনগুলো যে কাজকর্মগুলো প্ল্যান করা হয়েছে, অ্যান্ড দি প্লেজেস মেড বাই গভর্নমেন্টস, এবং সরকারের দ্বারা যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, দি ওয়ার্ল্ড ওভার, সারা পৃথিবী জুড়ে, আর অ্যাট প্রেজেন্ট, সেটা বর্তমানে ইনঅ্যাডিকুয়েট, অপর্যাপ্ত, টু মিট দি গোল, এর যে লক্ষ্যটা সেটাকে অ্যাচিভ করা বা সেই লক্ষ্যে পৌঁছানো। তো নেওয়া হয়েছে দেখো, অ্যাডপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দি হিন্দুস্তান টাইমস ডেটেড আগস্ট 27, 2022। তো এই ডেটের হিন্দুস্তান টাইমস পত্রিকা থেকে এটা নেওয়া হয়েছে। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে ইন্ডিয়া উইল রিডিউস দি ইমিশনস ইন্টেন্সিটি অফ ইটস জিডিপি বাই %, ফ্রম 2005 লেভেলস বাই দি ইয়ার 2030। এটা হচ্ছে অপশন বি হবে 45%। এরপরে রয়েছে দি আপডেট রিপ্রেজেন্টস ইন্ডিয়াস ড্যাশ কমিটমেন্টস টু দি প্যারিস এগ্রিমেন্ট। এটা হচ্ছে অপশন সি ফর্মাল। এরপরে 3-এর দাগে রয়েছে দি প্যারিস ডিল সিক্স টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং টু ওয়েল বিলো ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন বি 2 ডিগ্রি। এরপরে রয়েছে 4-এর দাগে দি সেকেন্ড কোয়ান্টিফাইবল গোল উইল বি ইমপ্লিমেন্টেড উইথ দি হেল্প অফ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে এই এ হবে ট্রান্সফার অফ টেকনোলজি। এরপরে রয়েছে প্ল্যানিং অ্যান্ড প্লেজেস মেড বাই দি গভর্নমেন্টস আর ড্যাশ। এটা হচ্ছে অপশন সি ইনঅ্যাডিকুয়েট। এরপরে রয়েছে দি ডকুমেন্ট আপডেটেড অন দি UNFCCC ওয়াজ অফ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন বি 2 পেজের। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। ইন্ডিয়া কনফার্মড ইট উইল রিডিউস দি ইমিশনস ইন্টেন্সিটি অফ ইটস জিডিপি। এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং সেন্টেন্সটা এই প্রথম লাইনেই রয়েছে, কিন্তু এত বড় লাইন না লিখলেও ডট ডট দিয়ে ইট থেকে লিখে দিলে হয়ে যাবে। এরপরে রয়েছে ইন্ডিয়া উইল ইনস্টল ক্যাপাসিটি অফ ফসিল ফুয়েল বেসড পাওয়ার সোর্সেস। এটা হচ্ছে ফলস হবে। তো এর সাপোর্টিং সেন্টেন্সটাও এই প্রথম লাইনে রয়েছে, তো পুরোটা লেখার দরকার নেই, ডট ডট দিয়ে এই টু হ্যাভ ইনস্টল ক্যাপাসিটি ফর নন ফসিল ফুয়েল বেসড পাওয়ার সোর্সেস টু দি কান্ট্রিজ 50% রিকোয়ারমেন্ট বাই 2030, এতটা পর্যন্ত লিখে দিলেও অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে দি প্যারিস এগ্রিমেন্ট ইজ এ লিগেলি বাইন্ডিং ন্যাশনাল ট্রিটি অন ক্লাইমেট চেঞ্জ। এটা হচ্ছে ট্রু হবে। তো অ্যান্সারটা এই যে এখানে রয়েছে এ লিগেলি বাইন্ডিং ইন্টারন্যাশনাল ট্রিটি অন ক্লাইমেট চেঞ্জ। তো পুরোটা এই লাইন লিখলেও হবে, অথবা এই অ্যান্ডের পর থেকে লিখে দিলেও হয়ে যাবে। প্রথমে ডট ডট দিয়ে অ্যান্ডের পর থেকে লিখলেও হয়ে যাবে।
এরপরে সি এর দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। একে রয়েছে হোয়াট ডাজ ইন্ডিয়াজ এনডিসি কনফার্ম, ইন্ডিয়ার এনডিসি কোন জিনিসটাকে কনফার্ম করেছে। তো অ্যান্সারটা এভাবে শুরু করব, ইন্ডিয়াজ এনডিসি, এরপরে কনফার্ম যেটা রয়েছে কনফার্মস করব, এরপরে লিখব টু দি ইউনাইটেড নেশন এপেক্স বডি, যা আছে এখান থেকে পুরো একেবারে এই লাইনটা শেষ করব বাই 2030 পর্যন্ত। এরপরে রয়েছে হোয়াট ইজ দি ফুল ফর্ম অফ UNFCCC, এই যে কথাটা রয়েছে এর পুরো নামটা কি। তো আমরা লিখব দি ফুল ফর্ম, টিটা ক্যাপিটাল করব, দি ফুল ফর্ম অফ UNFCCC, এরপরে ইজ লিখব এবং এরপরে লিখব ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এটা হচ্ছে ফুল ফর্ম। এই লাইনটা হয়ে যাবে ইউনাইটেড থেকে এই চেঞ্জ পর্যন্ত। এরপরে হোয়াট হ্যাজ দি স্টাডি শোন অ্যাবাউট দি লিমিটিং অফ গ্লোবাল ওয়ার্মিং, তাহলে আমরা এই অ্যান্সারটা শুরু করব, অ্যাবাউট থেকে শুরু করব, এটা ক্যাপিটাল করব, অ্যাবাউট দি লিমিটিং অফ গ্লোবাল ওয়ার্মিং, এরপরে দি স্টাডি হ্যাজ শোন, তাহলে এখানে লিখছি প্রথমে অ্যাবাউটটাকে এ ক্যাপিটাল করছি, অ্যাবাউট দি লিমিটিং অফ গ্লোবাল ওয়ার্মিং, দি স্টাডি, এরপরে হ্যাজ, এরপরে শোন, এরপরে লিখবো আমরা এখানে দি অ্যাকশনস প্ল্যান্ড অ্যান্ড দি প্লেজেস, এখান থেকে যা আছে পুরো এই গোলস পর্যন্ত লিখে দেব, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে চারের দাগে হাউ উইল দি সেকেন্ড কোয়ান্টিফাইবল গোল বি ইমপ্লিমেন্টেড, তো এটির অ্যান্সার এখানে হবে দি সেকেন্ড কোয়ান্টিফাইবল গোল উইল বি ইমপ্লিমেন্টেড উইথ দি হেল্প অফ ট্রান্সফার অফ টেকনোলজি অ্যান্ড লো কস্ট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনক্লুডিং ফ্রম গ্রিন ক্লাইমেট ফান্ড, এতটা পর্যন্ত লিখে দেব, দিয়ে ফুল স্টপ দিয়ে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে ছয়ের দাগে রয়েছে ভোকাবুলারি, প্রথমে রয়েছে নট গুড এনাফ, তো এটার জন্য যেটা হয় সেটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট হবে, তাহলে এই প্রথমেরটা হলো ইনঅ্যাডিকুয়েট। এরপরে দুইয়ে রয়েছে এবল টু বি মেজার্ড, তো এটার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে কোয়ান্টিফায়েবল, কোয়ান্টিফায়েবল হয়ে গেল। এরপরে তিনের দাগে রয়েছে সিস্টেম পুট ইনটু অপারেশন, তো এটার আমি পাইনি খুঁজে, তোমরা যদি পেয়ে থাকো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে রয়েছে হ্যাভিং দি সেম অ্যামাউন্ট, এটির জন্য রয়েছে যেটা সেটি হচ্ছে ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট, তো এগুলো তোমরা আনসিন থেকে খুঁজে লিখে নিতে পারো। তো আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।